আসসালামু আলাইকুম বন্ধুরা, 5 মিনিটে 100টা করে সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে জেনুইন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। আপনাকে পাশাপাশি বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি যে টার্গেট করেছেন যে সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করার জন্য সেই সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, আপনি অনেক ভিডিও আপলোড করেছেন চ্যানেলের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত আপনার চ্যানেলে কোনো ভিডিওকে আপনি র্যাঙ্ক করতে পারেননি। সাবস্ক্রাইবার কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না। বড় বড় চ্যানেলগুলো যখন ভিডিও ছাড়ে তখন তারা কিন্তু ইনিশিয়াল একটা সাপোর্ট পায় তাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে, কিন্তু আপনার চ্যানেলটা ছোট হওয়ার কারণে আপনি যত বেশি ভিডিও ছাড়তেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না। বড় চ্যানেলগুলোর মধ্যে 1 লক্ষ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকার কারণে তারা কিন্তু সেই বেনিফিটটা পায়। প্রথমত তারা নোটিফিকেশনের মাধ্যমে কিছু সাবস্ক্রাইবার গেইন করে, ঠিক আছে? সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তাদের ভিডিওগুলোকে দেখে, ঠিক আছে? তারপর ইউটিউবে ইমপ্রেশন পাঠায়, বিভিন্ন ট্রাফিক সোর্সের মাধ্যমে কিন্তু তারা ভিউজগুলো পায়। কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কম থাকার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ইনিশিয়ালভাবে কেউ দেখে না। ইউটিউবে ইমপ্রেশন দিলেও অনেক কম ইমপ্রেশন দিয়ে থাকে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা জেনুইন মাধ্যমে একদম অর্গানিকভাবে যারা সাবস্ক্রাইবার গেইন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটি মুহূর্তে স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখুন, আমার এই চ্যানেলটা দেখুন, অনলাইন আর্নিং বিডি, মাত্র 15টা ভিডিও আপলোড করে 1450টা প্লাস সাবস্ক্রাইবার কিন্তু গেইন করা হয়ে গেছে। যদি আমি সময় স্বল্পতার কারণে এই চ্যানেলটার মধ্যে কাজ করার সময় পাচ্ছি না। দেখুন, একটা ভিডিও দিয়ে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব, যেখানে একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য মাত্র 1000 সাবস্ক্রাইবার দরকার হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গিয়ে আপনাদের অনেকের 2 বছর, 3 বছর, 5-6 বছর কিন্তু লেগে যায়। কিন্তু এই লম্বা সময় কাজ করলে কিন্তু আপনি ইউটিউবে কখনো সফলতা পাবেন না। সেজন্য সঠিক উপায়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। কিন্তু আমাদের সবার একটা বড় ভুল কি, আমরা চ্যানেল খোলার পর কিভাবে দ্রুত সময়ের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায় সেই টার্গেটের পেছনে ছুটি। এই চিন্তাটা যখন আপনার মাথার মধ্যে ঢুকবে আপনি সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন, তখন আপনার পক্ষে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সম্ভব না, এবং আপনি কখনো এই মাইলস্টোনটা দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন না। এই ভুলটা আমি কিন্তু আমার ইনিশিয়াল স্টেজে আমার চ্যানেলগুলোর মধ্যে করেছিলাম। যে চ্যানেলগুলো 2016 সালে খুলেছিলাম সেই চ্যানেলগুলো, অনেক চ্যানেল আমার সাসপেন্ড হয়েছিল। জাস্ট সাবস্ক্রাইবারের পেছনে ছুটতাম, কীভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায়। কিন্তু একটা সময়ে দেখলাম যে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার কাছে এমনিতেই ধরা দিচ্ছে। আমার জাস্ট একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও থেকে আমি 5000, 10,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলি। অনেক বেশি ক্রাইটেরিয়া থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার কিন্তু আমার কাছে চলে আসে। কিন্তু এইটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো কন্টেন্ট উপহার দেওয়া সম্ভব হবে না। একজন অডিয়েন্স যখন আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে, সে কিন্তু একটা ভালো কন্টেন্টের আশায় কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করেছে। কিন্তু ভিডিওতে ক্লিক করার পর সে যদি হতাশ হয়, সেক্ষেত্রে কিন্তু সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না। ইউটিউব পরবর্তী সময় কিন্তু তার কাছে আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাঠাবে, সে যদি সাবস্ক্রাইব নাও করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে আবারও ক্লিক করবে না, আবার পাঠাবে। আবারও যদি ক্লিক না করে, সেই ব্রাউজ ফিচারে সেই অডিয়েন্সটাকে ইউটিউব ইনঅ্যাক্টিভ অডিয়েন্স হিসেবে বা ডেড অডিয়েন্স হিসেবে কাউন্ট করে তার কাছে আর কখনো নোটিফিকেশন পাঠাবে। ঠিক একইভাবে আপনার চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার রয়েছে, সেই সাবস্ক্রাইবারদের কাছেও কিন্তু ইউটিউব বারবার নোটিফিকেশন পাঠাবে। যখন দেখবে যে তারা অনেকবার নোটিফিকেশন পাঠানোর পরও ক্লিক করছে না, কারণ সে ভালো কন্টেন্ট পায়নি, যার কারণে পরবর্তী সময় ক্লিক করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে এই যে ডেড সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার চ্যানেলে বৃদ্ধি পাবে। ডেড সাবস্ক্রাইবার বেশি হওয়ার কারণে আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু আপনি ভিউজ পাবেন না। সেই জন্য সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু বড় কথা না, তার থেকে বড় কথা হচ্ছে আপনার সাবস্ক্রাইবারগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কিনা, আপনার কন্টেন্ট কোয়ালিটি আপনি সঠিকভাবে দিতে পারছেন কিনা, অডিয়েন্সের প্রয়োজন মোতাবেক আপনি কন্টেন্ট আপলোড করছেন কিনা। তো বন্ধুরা, একটা জেনুইন মেথড এখন এখন আপনাদেরকে আমি শেখাবো। তারপর আমি বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করবো, যেগুলো ফলো করলে আপনি 1 মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এবং আমি যেটা বললাম যে 5 মিনিট আপনি 100টা সাবস্ক্রাইবার, কেন 5 মিনিট আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব। ওকে, তো বন্ধুরা, প্রথমত আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন, ব্লগ হতে পারে, তারপর হচ্ছে যে মোবাইল রিভিউ হতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, সেই ক্যাটাগরির মধ্যে বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের চ্যানেলের মধ্যে আপনি প্রথমত প্রবেশ করবেন। ওকে, তো আমি এখান থেকে যদি ক্লিক করি, দেখুন আমি আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন আমার এই চ্যানেলের মধ্যে আমি চলে আসলাম। আপনারা যে কোনো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের রিসেন্টলি আপলোড করা ভিডিও অথবা পপুলার ভিডিওর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তার যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে কমেন্ট সেকশনের মধ্যে আপনি প্রথমত ক্লিক করবেন।
কমেন্ট সেকশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 3400+ কমেন্টস রয়েছে। এই কমেন্টসগুলোর মধ্যে আপনি চাইলে নিউয়েস্ট ফিল্টার করতে পারেন অথবা টপ ফিল্টারও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি নিউয়েস্টের মধ্যে ক্লিক করলাম। নিউয়েস্টের মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো কমেন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে প্রত্যেকটা চ্যানেলকে আমি চেক করব, চেক করে দেখব। এই যে দেখুন, আমি একটু চেক করে দেখি। এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 461টা। সবসময় চেষ্টা করবেন 1000-এর নিচে, 1000-এর নিচে বা 500-র নিচে যাদের সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলগুলোকে টার্গেট করবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এটা হচ্ছে একটা অর্গানিক ওয়ে। এক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো ধরনের স্প্যামিং হবে না, এটা 100% অর্গানিক। আপনি নিশ্চিন্তে এই কাজটা করতে পারেন। প্রতিদিন আপনি 500, 1000 বা 2000 সাবস্ক্রাইবার আপনি অনায়াসে আপনি গেইন করতে পারবেন। ওকে, তো দেখুন এই চ্যানেলটার মধ্যে কিন্তু 461টা সাবস্ক্রাইবার রয়েছে। আমরা আরেকটা চ্যানেল দেখব, এটার মধ্যে 21টা সাবস্ক্রাইবার। দেখুন এটার মধ্যে 3টা সাবস্ক্রাইবার। যত কম সাবস্ক্রাইবার তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার ব্যাক আসার সম্ভাবনা থাকবে। আবারও বলছি, যত কম সাবস্ক্রাইবার তত বেশি সাবস্ক্রাইবার আপনি ব্যাক পাবেন। তো দেখুন এই চ্যানেলটার মধ্যে মাত্র 3টা সাবস্ক্রাইবার। 500 নিচে যাদের সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলগুলোকে আপনি টার্গেট করবেন। তো আমি এই চ্যানেলটার মধ্যে ভিজিট করলাম, শর্টসে ক্লিক করলাম। ওকে, প্রথমত চ্যানেলটার মধ্যে ভিজিট করে আপনি সাবস্ক্রাইব করবেন না, তাহলে কিন্তু সেটা স্প্যাম ধরবে। আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই ভিডিওটাকে দেখবেন। আমি জাস্ট এখানে একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর সেই ভিডিওটাকে আপনি ফুল ওয়াচ করবেন। ওয়াচ করার পর আপনি কমেন্ট সেকশনের মধ্যে সুন্দর একটা কমেন্ট করবেন। যদিও এই ভিডিওর কমেন্ট বক্সটা ডিসেবল করা আছে, তো যেগুলোর মধ্যে কমেন্ট বক্সটা অ্যাভেলেবেল রয়েছে সেখানে একটা সুন্দর কমেন্ট করবেন। অবশ্যই প্রশংসামূলক একটা কমেন্ট করবেন, যেই কমেন্টটা দেখে ওই ইউটিউবার আপনার চ্যানেলে আসতে বাধ্য হয়, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওগুলো সে দেখবে, সে লাইক কমেন্ট করবে। কেন লাইক কমেন্ট করবে, কেন আপনার ভিডিওগুলোকে দেখবে, সেটার এখন আমি সমাধানটা বলছি। কারণটা কি? কারণ এই চ্যানেলটার মধ্যে যেহেতু সাবস্ক্রাইবার একদম কম, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন তার চ্যানেলের মধ্যে কোনো ধরনের নোটিফিকেশান আসে না, কমেন্ট আসে না, সাবস্ক্রাইব নোটিফিকেশান সে পায় না। হঠাৎ করে সে যদি একটা কমেন্ট পায় বা একটা নোটিফিকেশান পায় তার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করেছে, সে কিন্তু কৌতূহলবশত কিন্তু আপনার চ্যানেলে প্রবেশ করবে, আপনার চ্যানেলে ভিজিট করে আপনার চ্যানেলটাকে কিন্তু সে দেখবে। সেখান থেকে কিন্তু আপনি দেখবেন যে সে আপনার ভিডিওকে ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট করবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতে করে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে অর্গানিকভাবে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই কী করেন, কমেন্ট করার ক্ষেত্রে একই কমেন্টকে আপনারা বারবার করেন। এই ভুলটা কিন্তু করা যাবে না, একই কমেন্টকে বারবার করা যাবে না। এই যে দেখুন এই চ্যানেলটার মধ্যে আমি প্রবেশ করলাম, অভ্যন্তর। তো এই চ্যানেলের মধ্যে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে। জাস্ট ভিডিওর মধ্যে ক্লিক করে আপনি ভিডিওটা আপনি ফুল ওয়াচ করতে পারেন, অথবা যতটুকু সম্ভব আপনার আপনি দেখবেন। দেখার পর আপনি ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। এতটুকু সুন্দর একটা কমেন্ট করবেন, একটা পজিটিভ কমেন্ট করবেন, প্রশংসামূলক। কিন্তু একই কমেন্টকে বারবার করা যাবে না। আপনি যদি একই কমেন্টকে বারবার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে স্প্যাম চলে আসবে, স্প্যাম লিস্টে পড়ে যাবে, আপনার চ্যানেলটা একটু ডেড হতে পারে। সেই জন্য আগে পিছনে কিছু অ্যাড করে দিবেন, একই কমেন্ট যদি বারবার করতে চান অথবা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, তারপর তার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। এই কাজটা করে দেখেন, আপনি 1 ঘন্টা আপনি এই কাজটা করে দেখেন, আপনি দেখবেন যে সাথে সাথে ব্যাক আসবে, সাথে সাথে ব্যাক আসে। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম বলে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারছি, এটা কিন্তু 100% ওয়ার্কিং, কাজ করে। তারপর এখন আমি কিছু সিক্রেট টিপস দেবো, এই ট্রিক্সটা আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন, এটা 100% কাজ করে। এখন কিছু সিক্রেট টিপস দিব বন্ধুরা। ইউটিউবে সাবস্ক্রাইবার গেইন করার ক্ষেত্রে আপনারা অনেকে মনে করেন যে অনেক বেশি পরিমাণে ট্যাগ বসালে হয়তো আমার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে, অনেক বেশি সাবস্ক্রাইবার চলে আসবে, সার্চে চলে যাবে। আসলে এই বিষয়টা সম্পূর্ণ তো ভুল। আমি ইউটিউব টিমের সাথে আমি কথা বলেছিলাম চ্যাট করে, তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে কতটা ইম্পর্টেন্ট ট্যাক্স ইউটিউবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। তারা আমাকে যেটা বললো যে ট্যাক্স 5-10% ভূমিকা পালন করে একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। সবচেয়ে বেশি ভূমিকা পালন করে টাইটেল, ডেসক্রিপশন আর থাম্বনেইল। তো এগুলোকে আপনি যত বেশি সুন্দর করতে পারবেন, যত বেশি সাজাতে পারবেন, তত বেশি কিন্তু যত বেশি রিসার্চ করে আপনি বসাতে পারবেন কিওয়ার্ডগুলো, তত বেশি কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা ট্যাগের পেছনে, ট্যাগ রিসার্চ করার পেছনে যতটা সময় ব্যয় করি, সবচেয়ে আমাদের অর্থহীন সময় ব্যয় করি আমরা ট্যাগের পেছনে। ট্যাগ রিসার্চ করার জন্য আমরা অনেক ঘাটাঘাটি করি, অনেক সময় নষ্ট করি, কিন্তু আমরা ডেসক্রিপশন বক্স আর টাইটেল রিসার্চ করার ক্ষেত্রে সেই সময়টা ব্যয় করি না। থাম্বনেল মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সেই সময়টা ব্যয় করি না। এটা কিন্তু আমাদের একটা বড় ভুল। সেই জন্য আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে টাইটেল আর ডেসক্রিপশন পাশাপাশি আপনি থাম্বনেলটাকে যদি আপনি আকর্ষণীয় করতে পারেন, আপনি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আপনার চ্যানেলটা রকেটের স্পিড আপনি দৌড়তে থাকবে এবং সাবস্ক্রাইবার ঢুকতে থাকবে।
আর সবসময় টপিকস নির্ধারণের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সার্চেবল টপিকস, এমনকি আপডেট যদি কোনো থাকে সে ধরনের টপিকসগুলো, এবং এভারগ্রিন কন্টেন্ট। এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যেটা সারা বছর চলে, সারা বছর যেসব কন্টেন্টের চাহিদা থাকে সেই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট। এভাবে আপনি যদি কাজ করেন আপনি নিশ্চিত থাকতে পারেন অল্প কিছু সময়ের মধ্যে, 1 মাসের কম সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনার সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট হবে। এমনকি একটা টার্গেট ওয়াইজ আপনাকে কাজ করতে হবে, একটা নির্দিষ্ট সময় মেনে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে। যদি প্রতিদিন না পারেন আপনি একটা রুটিন তৈরি করে 7 দিন বা 1 মাস পর বা 15 দিন পর একই সময়ে আপনি ভিডিওগুলোকে ছাড়বেন, দেখবেন যে আপনার ওই অডিয়েন্সটা কিন্তু আপনার চ্যানেলের জন্য সেট হয়ে যাবে। এভাবে কিন্তু সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করা যায়। আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।